হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমগো যেই আমাদের যেই সংসদের যে জিনিসগুলো দেখি সেটি দেখে আমি একটা গল্প বলি আগে, তারপরে কিছু কথা বলি আপনাদের। আগে আগে যে সিনেমাগুলো আমগো দেশে হইতো দেখছেন তো, যে এই যে আপনার আলমগীর, জসিম, এরা যে কাহিনীগুলো করতো, মানে মাথায় বাড়ি খাইলে বুঝছেন, আগে সব স্মৃতিশক্তি খালি ভুলে যাইতো বুঝছেন। তো পরে দিয়া আবার মাথায় বাড়ি খেলে দিলে সব স্মৃতিশক্তি বুঝছেন ফিরাইয়ে। তো তো আমগো এই যে আমরা আপনার এই পার্থ যে আপনার শেখ হাসিনার যে আত্মীয় লাগে আর কি, কি জানি একটা লাগে, আমি সঠিক জানি না, বা জানি হয়তো তখন মনে উঠতেছে না আপনার। তো হ্যাঁ, হ্যাঁ, আগের একটা ভিডিও দেখছি, কয় যে সংবিধান মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না, যে সংবিধান মানুষের কোনো উপকারে বা কোনো স্বাধীনতাভাবে চলতে দেয় না, সেই পার্থ আবার আপনার এই বলতেছে যে এই সংবিধানকে যারা অস্বীকার করবে তারা হচ্ছে রাজাকার। তাহলে শালা তুইও তো রাজাকার। এরপরে নাইলে আমাদের যে খালেদা জিয়া ছিল দেশনেত্রী, যে দেশের প্রেম তার ভিতরে, তো তার থেকে তোর বেশি প্রেম রে দেশের লিগে। তো তার আমি তোর আগে আগে এর আমি খুব ভালো জানতাম, জানেন, এর মানে এর আমি ফলো করতাম, এর সব কথা এত ভালো লাগতো বুঝছেন। মানে আগে দেখেন, সত্য কথা যে আগে বলছে তার কথা ভালো লাগছে, এখন সে মনে করেন চেঞ্জ হয়ে গেছে ক্ষমতা হয়ে। মানে ক্ষমতা মানুষকে যে কতটা অন্ধ করে দেয়, এই আপনি বিএনপিদের না দেখলে বুঝবেন না। আমরা গণভোট দিছি, হ্যাঁ, আমাদের গণভোটের হেরা অস্বীকার করে, ঠিক আছে, আমাদের ভোটের তোরা অস্বীকার করা কে? যদি এত ইন্ডিয়ার পাঁচ হাতে মন চায়, তাহলে শেখ হাসিনার মতন হেলিকপ্টার দিয়া তুমিও চলে যাও, বুঝছো। যদি এত ৭১ সংবিধান, যে আরে সংবিধান পরিবর্তন করার জন্যই তো আমরা হ্যাঁ ভোট দিছি। যে সংবিধান মানুষকে ভালোভাবে কথা বলতে দেয়নি, আগে নেতারা দেয়া, ঠিক আছে, বিএনপির নেতা অনেকের আমি চিনি ভাই, যারা এই আওয়ামী লীগের সময় অনেক অত্যাচার হয়েছে।